হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে নতুন যে লুনা কয়েনটা আছে সেটা কবে লঞ্চ হবে আর কে কে এয়ারড্রপ পাবেন। এখানে তাদের লুনা টিমের থেকে মানে ডুইয়ন যে প্রপোজালটা নিয়ে এসেছিল সেই প্রপোজালের মধ্যে এখানে অলরেডি সে এখানে বলে দিয়েছে যে এখানে এয়ারড্রপ সবাইকে দেওয়া হবে, কিন্তু মানে অ্যাকচুয়ালি সবাইকে না, তো কোন কোন ক্ষেত্রে কোন কোন সিচুয়েশনে কে কে এয়ারড্রপ পাবে সেই সব আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করে নেব। আর এখানে যে আগের লুনা কয়েনটা আছে সেটার কি হবে, আর আগের লুনা কয়েনটা আর ইউএসটি কয়েন এই দুটোর মধ্যে পাম্প আমরা কেন দেখতে পাচ্ছি এই দুদিন থেকে, সেটাও আমরা আজকের ভিডিওতে দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার, ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলটাইল মার্কেট, এখানে আপনার প্রফিটও হতে পারে এবং লসও হতে পারে। এই দুই ক্ষেত্রে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার। আর আপনি এখন যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই এটা মেক শিওর করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিয়েছেন, কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যালও শেয়ার করে থাকি। আর আপনি যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কাজ শিখতে চান, বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ লার্ন করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে টেলিগ্রামে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে এবং প্রথম কমেন্টের মধ্যে আমার পার্সোনাল টেলিগ্রাম আইডিও পেয়ে যাবেন। এবার এখানে দেখুন, লুনার এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি আপনাদেরকে, সেখানে জাস্ট আমি এটাই বলেছিলাম যে কবে এটা লঞ্চ হবে আর এখানে আপনার বাইন্যান্স থেকে কি বলেছে, তারা কি কি কম্পেনসেন্ট এখানে দেবে। তবে অ্যাকচুয়ালি বাইন্যান্স থেকে এখানে ডাইরেক্টলি এখনো বলেনি, এখনো এটাকে খুলে বলেনি যে কোন সিচুয়েশনের মধ্যে কি কি কম্পেনসেন্ট তারা দেবে। যেমন আপনার ব্রাজিলের একটা ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ খুবই ভালো একটা আপনার পদক্ষেপ নিয়েছে যে তাদের এক্সচেঞ্জের মধ্যে যারা এখানে ইউএসটিকে হোল্ড করেছিল তাদের সবাইকে এখানে একদম ফুল কম্পেনসেশন দেওয়া হবে। যদি কেউ $1000 ইউএসটি এখানে বাই করে রেখেছিল তাহলে সেই সমপরিমাণ তাদেরকে ইউএসডি দেওয়া হবে। তো এক্ষেত্রে বাইন্যান্স কী করবে সেটা এখনও যদিও খোলামেলা এখনও বলেনি, ঠিক আছে। তো দেখা যাক তারা এখানে কী করে। এবার যে নতুন আপনার লুনা কয়েনটা আছে এটা আপনার এর যে মেইন নেট আছে, মেইন নেট লঞ্চ হবে 27 মে, মানে কালকে এটার মেইন নেট লঞ্চ হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে দেখুন এর রিগার্ডিং একটা লেটেস্ট নিউজ বের হয়ে আসছে। এ নিউ টেরা নেটওয়ার্ক ইজ কামিং উইথ সাপোর্ট ফ্রম মেজর এক্সচেঞ্জেস, লুনা অ্যান্ড ইউএসটি হোল্ডার্স এলিজিবল ফর এয়ারড্রপ টোকন। তো এখানে দেখুন যারা মেজর যে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জগুলো আছে, যেমন হচ্ছে আপনার এখানে যদি নিচের মধ্যে আসি তাহলে এখানে দেখতে পারবেন যে মেজর আপনার ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জগুলো আছে, যেমন বাইন্যান্স, বাইবিট, হুবই, এইসব ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জগুলো এগুলো কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের মধ্যে কিন্তু পড়ে, ঠিক আছে। যেমন বাইন্যান্স পৃথিবীর সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ, তারপরে হুবই এটা কিন্তু অনেক বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ, বাইবিট এটাও কিন্তু অনেক বড় ক্রিপ্টোকারেন্সি একটা এক্সচেঞ্জ। তো এরা কিন্তু নতুন লুনা কয়েনকে এখানে সাপোর্ট করছে, নতুন প্রপোজালকে এখানে একদম সাপোর্ট করছে। আর এখানে দেখুন এয়ারড্রপ এখানে কে কে পাবে, এখানে ডিটেলসে যদি এখানে দেখতে চান তাহলে এখানে সবার আগে এখানে দেখে নেই যে আগের লুনা কয়েনের এটার নাম কী হবে আর বর্তমানে লুনা কয়েনটা যে আসবে এটার কী নাম হবে। অন May 27 এ নিউ ব্লকচেন উইল লঞ্চ দ্যাটস based on the Terra blockchain network but does not include an algorithm stablecoin like Terra USD। মানে আপনাদেরকে এর আগের ভিডিওতে আপনাদেরকে বললাম আমি যে ইউএসটির সাথে এর কোনো সম্পর্ক থাকবে না, ঠিক আছে। আর যে লুনার যে এখানে কোলাপস হয়েছিল এটা কিন্তু ইউএসটির সাথে এখানে কানেক্টেড ছিল বলেই কোলাপস হয়েছিল, তো এটা কিন্তু এবার আর থাকবে না। দ্য ওল্ড চেইন টোকন উইল বি কল্ড লুনা ক্লাসিক, মানে আগের যে লুনা কয়েনটা আছে সেটা কিন্তু আপনার লুনা ক্লাসিক হয়ে যাবে। এখন যেমন বর্তমানে সেটাকে দেখছেন লুনা কয়েন, ঠিক আছে, এটা কিন্তু লুনা কয়েন থাকবে না, এটা কিন্তু হয়ে যাবে লুনা ক্লাসিক। আর এটা অ্যাকচুয়ালি আমরা এটাকে বলবো LUNC, আগে যেমন আমরা বলতাম এখানে LUNA লুনা, ঠিক আছে। এবার এটা হয়ে যাবে LUNC অ্যান্ড দ্য নিউ টোকন উইল টেক দ্য ওল্ড নেম। এখানে যে নতুন কয়েনটা আছে সেটা কিন্তু আপনার আগের নামটাকে নিয়ে নেবে, আর যে আপনার বর্তমানে যে কয়েনটা আছে এটা আপনার লুনা ক্লাসিক হয়ে যাবে। এবার তারপর যদি এখানে দেখে নিই যে এখানে আপনার এয়ারড্রপ কে পাবে, এখানে যেমন বের হয়ে আসছে এখানে তারা যেটা বলেছে আর কি প্রপোজালের মধ্যে যে এয়ারড্রপ এখানে দেখুন লুনা টোকন ডিস্ট্রিবিউশন হুইচ ইনক্লুড 30% ফর দ্য কমিউনিটি পুল, মানে কমিউনিটি পুলের মধ্যে এখানে 30% এয়ারড্রপ এখানে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে, 35% ফর প্রি অ্যাটাক লুনা হোল্ডার। আর যে 35% এয়ারড্রপ আছে সেটা দেওয়া হবে যারা লুনা কয়েনকে হোল্ড করতো অ্যাটাকের আগে, মানে অ্যালগরিথমের মধ্যে তাদের প্রবলেমটা হওয়ার আগে যারা এখানে লুনা কয়েনকে বাই করেছিল অনেক হাই প্রাইসে, কেউ এখানে $70, $80, $100, $110 বাই করেছে, $119 কেউ বাই করেছে। আর $119 কেউ বাই করেছে বলে কিন্তু $119 পর্যন্ত এর অল টাইম হাই গিয়েছিল, ঠিক আছে। তো এই ক্র্যাশের ফলে এই কোলাপসের আগে যারা এখানে বাই করেছিল লুনাকে, যারা হোল্ড করতো লুনাকে, তাদের মধ্যে এখানে 35% এখানে এয়ারড্রপ ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। আর তারপরে এখানে আছে 10% ফর প্রি অ্যাটাক ইউএসটি হোল্ডার। আর আপনার যে ইউএসটি হোল্ডার আছে তাদের এখানে আপনার 10% এয়ারড্রপ ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে যারা এখানে অ্যাটাক হওয়ার আগে এখানে বাই করেছিল। এমন না যে অ্যাটাক হওয়ার পরে আমরা এখানে মানে সেন্ট দিয়ে বাই করেছি, মানে মিলিয়নস অফ লুনা কয়েন, মিলিয়নস অফ ইউএসটি কয়েন এগুলোকে বাই করেছি অনেক কম দামে, তাদেরকে এখানে এয়ারড্রপ ওরকম করে দেওয়া হবে না, সেরকম কিছু না। এখানে যারা অ্যাটাকের আগে যারা এখানে হোল্ড করতো এটাকে
তাদের মধ্যে 10% ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে যারা ইউএসটি হোল্ডার আছে। এবার হচ্ছে আপনার পোস্ট অ্যাটাক লুনা হোল্ডার্স উইল গেট 10% অ্যান্ড পোস্ট অ্যাটাক ইউএসটি হোল্ডার্স আর এলিজিবল ফর 15% অফ দ্য সাপ্লাই। এবার এখানে দেখুন মানে পোস্ট অ্যাটাক মানে অ্যাটাক হওয়ার পরে কিংবা অ্যাটাক হওয়ার সময় যারা লুনা কয়েনকে এখানে হোল্ড করেছে বাই করে যদি সেল করে থাকেন তাহলে এখানে আর কোনো এয়ারড্রপ এখানে হবে না। যদি এখানে ক্রাশ হওয়ার পরেও কোলাপস হওয়ার পরেও অ্যাটাক হওয়ার পরেও যদি কেউ এখানে লুনা কয়েন ইউএসটি কয়েনকে বাই করে থাকে তাদের মধ্যে যারা লুনা কয়েনের হোল্ডার তাদেরকে এখানে 10% দেওয়া হবে আর এখানে যারা ইউএসটি হোল্ডার তাদেরকে এখানে 15% দেওয়া হবে। ঠিক আছে, তো এবার কারা কারা এখানে কত পার্সেন্ট পর্যন্ত এয়ারড্রপ এখানে পাবে এটা এখানে কিন্তু এবার ক্লিয়ার হয়ে গেল। এবার এখানে দেখুন যে আগে লুনা কয়েনটা আছে এর মধ্যে একটু মোটামুটি পাম্প আমরা কেন দেখলাম, লুনা কয়েনই হোক আর ইউএসটি কয়েনই হোক, ইউএসটি কয়েন এখানে আপনার প্রাইস চলছিল 0.06, মানে এখন চলছে আপনার 0.1 আর এটা হাই চলে গিয়েছিল 0.11, তো মানে একদম ডবল। ঠিক আছে, 2x এটা কেমন করে হয়ে গেল এখানে দেখুন কিছু এখানে নিউজ বেরিয়ে আসছিল, কিছু পজিটিভ নিউজ কী বেরিয়ে আসছিল, যেমন লুনা কয়েনকে এখানে বার্ন করা হচ্ছে এটা একটা নিউজ বেরিয়ে আসছিল মার্কেটে। আর 2 নম্বর এখানে ডুইয়ন এখানে একটু অ্যাক্টিভ হয়ে যায়, টুইটারের মধ্যে কমিউনিটির সাথে ইন্টারাক্ট করতে থাকে, বারবার টুইট করতে থাকে যে এর নেক্সট প্ল্যান কী হবে, এর রিভাইভাল প্ল্যান কী হবে, আবার নতুন করে লুনা কয়েনকে নিয়ে আসছে। আবার এদেরকে যারা পুরনো হোল্ডার আছে মানে বর্তমানে যে লুনা কয়েনটা আছে এটাকে যারা হোল্ড করছে তাদেরকে এয়ারড্রপ দেওয়া হবে। আবার বাইন্যান্স থেকে এরকম নিউজ বেরিয়ে আসছে, মানে বাইন্যান্সের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে তারা এরকম বলেছে যে যারা বাইন্যান্সের মধ্যে হোল্ড করে রেখেছিল লুনার ইউএসটিকে তাদেরকে ওখানে কম্পেনসেট দেওয়া হবে, এরকম তারা চিন্তাভাবনা করছে। তো যার ফলে একটা পজিটিভিটির এখানে তৈরি হয় লুনা কয়েনের উপরে, তো যার ফলে কিন্তু এখানে লুনা কয়েনের মধ্যে মোটামুটি একটা পাম্প আমরা মানে ছোটোখাটো একটা পাম্প এখানে আমরা দেখতে পারি। ঠিক আছে, আর লুনা কয়েনের থেকে ইউএসটি কয়েনের মধ্যে এই পাম্পটা আমরা বেশি দেখতে পারি। তো এবার হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে নতুন যে লুনা কয়েনটা আছে এটা হচ্ছে আপনার কবে লঞ্চ হবে, কে এয়ারড্রপ পাবে, সব কিছু আপনাদেরকে বলে দিলাম। এখানে হচ্ছে আপনাকে অত এখানে টেনশন নেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, এখানে যদি আপনি হোল্ড করে থাকেন তাহলে অবশ্যই আপনি এখানে এয়ারড্রপ পেয়ে যাবেন। আর এটা এয়ারড্রপ তারা কেমন করে দেবে, স্ন্যাপশট তারা অলরেডি এখানে নিয়ে নেবে হয়তো 27 মে থেকে, মানে কালকের থেকে স্ন্যাপশট নিয়ে নেবে হয়তো, যেটা তারা মানে প্রপোজালের মধ্যে বলেছিল সেটি আপনাদেরকে বললাম। এটা নেক্সট আপডেট যখনই আসবে তখনই আপনাদেরকে আমি দিয়ে দেবো। আর যদি আপনি হোল্ড করে থাকেন যে কোনো এক্সচেঞ্জের মধ্যে হোল্ড মানে করে রাখুন, কিন্তু যদি আপনি লোকাল এক্সচেঞ্জের মধ্যে হোল্ড করে থাকেন ঠিক আছে সেক্ষেত্রে এয়ারড্রপ পাওয়াটা একটু মানে প্রবলেম হতে পারে। কেন প্রবলেম হতে পারে, এয়ারড্রপের ব্যাপারটা কিন্তু এটা এক্সচেঞ্জের উপরও ডিপেন্ড করছে। ঠিক আছে, তো আপনি যদি বাইন্যান্স মানে টপ 10 র্যাঙ্কের যে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জগুলো আছে বাইন্যান্স, উবই, বাইবিট এগুলোর উপরে যদি হোল্ড করে থাকেন তাহলে তো কোনো কথাই নেই, এখানে আপনাকে কোনো কিছু করতে লাগবে না, অটোমেটিক এখানে আপনি এয়ারড্রপ পেয়ে যাবেন যদি আপনার কাছে লুনা ইউএসটি এগুলো হোল্ড করা থাকে এক্সচেঞ্জের মধ্যে। কিন্তু যদি আপনি লোকাল কোনো এক্সচেঞ্জের উপরে এখানে হোল্ড করে থাকেন, যেমন ইন্ডিয়ান কিছু এক্সচেঞ্জ আছে তাদের মধ্যে কিন্তু সেরকম কোনো অ্যাক্টিভিটি আমরা দেখতেই পাচ্ছি না। লুনা কয়েন টপ 10 র্যাঙ্কের একটা কয়েন এত বড় একটা ক্র্যাশ হয়ে গেল, কোলাপস হয়ে গেল, মানে মার্কেট থেকে বলতে গেলে একদম উধাও হয়ে গেল। ঠিক আছে, মানে জিরোতে চলে আসলো প্রাইস বলতে গেলে, কিন্তু এটা নিয়ে কিন্তু তারা এখানে কোনো কিছু বলেনি, কোনো কিছু টুইট করেনি, কোনো কিছু লুনার টিমের কাছে জানতেও চায়নি যে এটা অ্যাকচুয়ালি এটা কী হয়েছে, এয়ারড্রপ কেমন করে পাবে না পাবে, কম্পেনসেট দেবে কিনা, এই সব নিয়ে কিন্তু কোনো কিছু এখানে আপনার তারা কোনো কিছু বলেনি। তো এখানে সেজন্যই আমি আপনাদেরকে বারবার বলি যে এখানে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ মানে চুজ করবেন যে খুবই মানে চিন্তাভাবনা করে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ চুজ করতে লাগে। কিন্তু এখানে প্রবলেম একটা হয় কি যে মানে যারা নতুন নতুন এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসে তাদের কাছে কিন্তু বাইন্যান্স, উবই এগুলো একটু কমপ্লিকেটেড জিনিস হয়ে দাঁড়ায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে সিম্পল একটা এখানে যদি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কেউ চুজ করে নেয় তাহলে তার পক্ষে এখানে সুবিধা হয়। আর যার ফলেই অনেকে এখানে লোকাল ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জকে আপনার চুজ করে নেয়, যেমন WazirX, CoinDCX। আমি শুধুমাত্র একটা ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের নাম বলছি না, আমি সবগুলোরই নাম বলছি। ঠিক আছে, WazirX, CoinDCX, আর তারপর হচ্ছে আপনার কয়েনসুইচ, কুবের, এইসব যে আপনার ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জগুলো আছে এগুলোর ইন্টারফেস কিন্তু অনেক সহজ, যার ফলে কিন্তু যে কোনো নতুন ট্রেডার এগুলোর উপরেই সবার প্রথমে আসে। কিন্তু আমি এটাও বলি আপনাদেরকে, যখনই আপনি WazirX, CoinDCX এগুলোর উপরে যখনই মানে কয়েক মাস ট্রেড করলেন, 1-2 মাস ট্রেড করলেন, তারপরেই আপনি ট্রাই করবেন এগুলোকে চেঞ্জ করে মানে এগুলোর থেকে শিফট হয়ে বাইন্যান্স বা হুবই এইসব টপ 10 র্যাঙ্কের ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের মধ্যে চলে আসার, এগুলো ট্রাই করবেন। ঠিক আছে, এই জন্যই কিন্তু করতে হয়। এখন যারা মনে করুন WazirX-এর উপরে লুনা কয়েনকে হোল্ড করে বসে আছে সেখানে এয়ারড্রপ পাবে কিনা কোনো গ্যারান্টি নেই, কিন্তু আপনি যদি বাইন্যান্স, হুবই, বাইবিট এইসবের উপরে যদি হোল্ড করে থাকেন তাহলে অবশ্যই আপনি এখানে এয়ারড্রপ পেয়ে যাবেন, আপনাকে কোনো কিছু করতে লাগবে না, এক্সচেঞ্জের মধ্যে আপনার অটোমেটিক ওয়ালেটের মধ্যে এখানে চলে আসবে। ঠিক আছে, সো গাইস এই ছিল আজকের ভিডিও। আর এর নেক্সট আপডেট যখনই আসবে আমি ভিডিও বানিয়ে দেবো, কিংবা এখানে টেলিগ্রাম গ্রুপে গিয়ে আপডেট দিয়ে দেবো আমি। তো অবশ্যই এটা মেক শিওর করবেন যে টেলিগ্রাম গ্রুপে গিয়ে আপনি জয়েন করে নিয়েছেন, ডিসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন। সো গাইস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।